আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় অবস্থান ও ভূমিকা ঠিক করতে গেল শনিবার ঢাকায় বড় পরিসরের সমাবেশের আয়োজন করেছিল জাতীয় পার্টি। তবে পুলিশের বাধায় শেষ পর্যন্ত পণ্ড হয়ে যায় সেই সমাবেশ। জাতীয় পার্টির দাবি, ঢাকার কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ আয়োজনের জন্য তারা আগে পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছিল। তবুও দুপুর 2:30টার দিকে সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। যে উপরের মহলে আগেও পুলিশ অন্যায় করত, সেই উপরের মহলের আদেশে এখনো পুলিশ অন্যায় করছে। দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, আমরা অনুমতি নিয়ে সমাবেশ করেছিলাম, কিন্তু হঠাৎ পুলিশ অমানবিক আচরণ করে আমাদের উপর হামলা চালিয়েছে। এটা রাজনৈতিকভাবে ভয়ঙ্কর একটি বার্তা। অন্যদিকে পুলিশের দাবি, কাকরাইলের এলাকায় রাস্তা বন্ধ করে সমাবেশ করার অনুমতি ছিল না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের অস্পষ্ট অবস্থানের কারণে জাতীয় পার্টি এখন এক ধরনের দ্বিমুখী সংকটে রয়েছে। শনিবারের সমাবেশে দলটির পক্ষ থেকে কয়েকটি মূল দাবি তুলে ধরা হয়। চেয়ারম্যান GM কাদের সহ আটক নেতাকর্মীদের মুক্তি, নেতাকর্মীদের নামে করা মামলা প্রত্যাহার, আগামী নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটের নিশ্চয়তা। এই সমাবেশে অংশ নিতে সারা দেশের জেলা, মহানগর ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢাকায় আসার নির্দেশ দেওয়া হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর জাতীয় পার্টির মধ্যে স্পষ্ট দলীয় বিভক্তি তৈরি করা হয়। একটি পক্ষ ইতিমধ্যে কাউন্সিল করে নতুন কমিটি গঠন করেছে। অন্যদিকে GM কাদেরের নেতৃত্বাধীন অংশটি তাদের উপস্থিতিতে ও শক্তি প্রদর্শনের লক্ষ্যেই এই সমাবেশ ডেকেছিল। তবে পুলিশ বাধায় সে সমাবেশ পণ্ড হয়ে যাওয়ায় দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।